ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নন্দিতার ডায়েরির পাতায় আরও একটি গল্প নিয়ে আমি চলে এসেছি। আশা করি আজকের গল্পটাও তোমাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকালবেলায় মোটামুটি কাজবাজ গুছিয়ে নিয়ে তারপরে বসেছি বাসন ধুতে। কালকে রাত্রে বেশ অনেকগুলো বাসন জমে গেছিলো, তো সেইগুলো এখন মেজে ধুয়ে নিচ্ছি। আর সারাদিনে আরও কী করি সেগুলো আস্তে আস্তে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাসন ধুয়ে তারপরে যা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি, আর এখন দেখো সেইগুলো রোদ্রে মেলে দিচ্ছি। আর এখন তো আষাঢ় মাস, এই রোদ উঠছে, এই বৃষ্টি পড়ছে, কখন কি হচ্ছে কিছুই বলা যায় না। আর এখন রোদ্রের তেজটা দেখেছো, মনে হচ্ছে যেন জ্যৈষ্ঠ মাসের রোদ। ফটাফট করে জামা কাপড়গুলো মেলে দিলাম, এবার এগুলো শুকিয়ে যাবে। তারপরে আমি দুপুরে রান্না করে নিয়েছি। আর আজ দুপুরের মেনুতে করেছি পটল কষা। এটা তো শর্ট ভিডিও, তোমরা অলরেডি দেখে নিয়েছো। ছেলে এখন ঘুমাচ্ছে, তো চলো আমি এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমিও একটু রেস্ট নেব। এখন বেলা ওই 3টে মতন বাজে, আর ঝমঝম করে বৃষ্টি নেমেছে। বৃষ্টি শেষে বিকালবেলায় আমি একটু ছাদে এসেছি, আর দেখো কি সুন্দর লাগছে না মাঠটা এখান থেকে। আর বৃষ্টির পরে কিন্তু ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে যায়, দেখো কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আর এদিকে মাঠে দেখো গরু ঘাস খাচ্ছে। আর মাঠটা দেখে কি মনে হচ্ছে বলো তো, মাঠে এখন ফসল রয়েছে, পুরো মাঠটা সবুজ হয়ে আছে। কিন্তু না, মাঠে কিন্তু এখন কোনো ফসল নেই, এগুলো সব ঘাস। আর কিছুদিনের মধ্যেই হয়তো জমি চাষ করে নতুন ফসল বোনা হবে। আমাদের ছাদ থেকে মাঠটা কিন্তু এক এক সময় এক এক রকম লাগে দেখতে। আর ছাদে আসলে না, আমি শুধু এই মাঠের দিকেই তাকিয়ে থাকি, কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে দেখো। আর ওই যে দেখো দূরে কত গরু, সব গরুগুলো ঘাস খাচ্ছে, ওরা বিকালবেলায় মাঠে যায় ঘাস খেতে। মাঠটাও দেখো কি সুন্দর লাগছে। তারপরে নিচে চলে এসেছি, আর সন্ধ্যার পরে আমি রাত্রে রান্নার জোগাড় করছি। তো এখানে দেখো কিছুটা আলু কেটে নিয়েছি, আলু আর পেঁয়াজ। তো কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন দেখো ধুয়ে রাখা থালা বাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছি। রাতের রান্নাটা করব, যদিও প্রতিদিন রাত্রে আমি রান্না করি না, বেশিরভাগ দিন আমি দুপুরে রান্না করে রাখি আর রাত্রেবেলায় কিছু রুটি করি। কিন্তু আজকে আর দুপুরে রান্না করিনি, তাই আজকে রাত্রে রান্না করছি। আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু আমার কোলে উঠে বসে আছে, ও আর একা একা নিচে খেলবে না, তাই ওকে কোলে নিয়েই এখন কাজ করছি। আর এখন দেখো ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো এখন কড়াইতে ভাজতে দিচ্ছি। তো তোমরা কি বুঝতে পারছো আমি কি রান্না করব? তো আজকে রাত্রে আমি রান্না করছি চিকেন। তো এদিকে দেখো আলুগুলো ভাজা হচ্ছে, আর আমি এদিকে চিকেনটা বের করে নিচ্ছি। এবার চিকেনটা ম্যারিনেট করব। আর চিকেনের মধ্যে কিছুটা জল ছিল, সেই জলটা আমি কাট করে ফেলে দিলাম। দিয়ে এবার চিকেনের মধ্যে সমস্ত মশলা আমি দিয়ে দেব। মশলার মধ্যে দেখো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা জিরে গুঁড়ো। আর এটা কিন্তু কোনো বাজার থেকে কিনে আনা জিরে গুঁড়ো নয়, আমি গোটা জিরে কিনে এনেছিলাম, সেগুলো একটু রোদ্রে দিয়ে তারপর সেগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। মানে বলতে পারো একেবারে অরিজিনাল জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো, এটাও কিন্তু আমি বাড়িতে গুঁড়ো করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি মিট মশলার গুঁড়ো। আর এদিকে দেখো কড়াইটা কিন্তু আলু ভাজা হচ্ছে।
আর আমি গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিয়েছি যাতে আলুগুলো আস্তে আস্তে ভাজা হয়। তারপরে দেখো চিকেনের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আর এদিকে আমার ছেলে কিন্তু আমার কোলে বসেই দেখছে আমি কি করছি। এরপরে দেখো এই টিফিন বক্সের মধ্যে আমি আদা বাটা করে রেখেছি, আর একটা টিফিন বক্সের মধ্যে আমি রসুন বাটা করে রেখেছি। এগুলো আমি সব ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে দেবো। আর এগুলো আগে থেকে করে রাখলে না রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি। মানে দেখো আগে থেকে সমস্ত কিছু গোছানো থাকলে রান্না করতে আর কতক্ষণ লাগে, তাই না? তো তার জন্যই আমি সব কিছু করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমার ছেলেকে বলছি একটু কোল থেকে নামতে, ও তো নামবেই না। এর মধ্যে আমি একটুখানি লেবুর রস দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এবারে চিকেনের সঙ্গে মশলাগুলোকে ভালো করে মাখাতে হবে। তো ছেলেকে কোল থেকে একটু নামতে বলছি, সে আর নামবে না। তো আমি এক হাতে গামলা ধরে আর এক হাত দিয়ে মশলাগুলো মাংসের সঙ্গে মেশানোর চেষ্টা করছি। আর আমি এখানে একটা চামচের সাহায্য নিয়েছি, কারণ হাত দিয়ে এটা করলে ভালো হতো, কিন্তু হাত দিয়ে করলে না আমার হাতে প্রচণ্ড জ্বালা করে, তার জন্য আমি এটা চামচ দিয়েই করে নিচ্ছি। এদিকে দেখো আলুগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কাটবো, তার জন্য ছেলেকে জোর করে কোল থেকে নামিয়ে দিয়েছি। ওকে কোলে নিয়ে এক হাত দিয়ে তো আর পেঁয়াজ কোচাতে পারবো না। আর এদিকে দেখো ও কোলে ওঠার জন্য কি করছে। ওকে তো আমি কিছুতেই বোঝাতে পারছি না যে আমি পেঁয়াজটা কেটে নিয়ে তারপর কোলে নিচ্ছি। ও কিন্তু খুব কান্নাকাটি করছে কোলে ওঠার জন্য। আর আমি ওকে এতবার বোঝাচ্ছি যে একটুখানি দাঁড়াও, তারপরে নিচ্ছি। এর মধ্যে দেখো ওর দাদা এসেছে, মানে আমার শ্বশুরমশাই এসেছে, আর সেটা দেখে ও কিন্তু ছুটে চলে গেছে ওর দাদার কাছে। তো এখন একটু নিশ্চিন্ত, এখন ও আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে খেলা করবে, তো এর মধ্যে আমি রান্নাটা করে নিতে পারবো। তারপরে দেখো আমি চিকেনটা একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর এদিকে আমার আলু ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আলুটা আমি নামিয়ে নেব। আলুগুলো যেহেতু আমি হালকা আঁচে ভেজেছি, তাই মোটামুটি 70% আলু সিদ্ধ হয়ে গেছে। তো এবার দেখো কড়াইতে যে তেল আছে ওই তেলের মধ্যেই কিন্তু আমি ফোড়ন দিয়ে দেবো, এক্সট্রা করে আর তেল দেবো না, কারণ চিকেনের মধ্যে আমি তেল দিয়েছি। তো দেখো ফোড়নে আমি কিন্তু তেজপাতা দিয়ে দিলাম, তারপরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এবার দিয়ে দেবো কিছুটা গোটা জিরে। ফোড়নটা একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি চিকেন দিয়ে দেবো। তো আমি দেখছিলাম এগুলো ঠিকঠাক হয়েছে কি না। একটু সময় ধরেই ফোড়নটা ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে চিকেনটা দিতে হবে। আর দেখো পেঁয়াজগুলো তেলের ওপরে দিয়ে আমি একটু গেছিলাম আমার ছেলে কি করছে দেখতে, তারপরে শ্বশুরমশাইয়ের সঙ্গে একটু কথা বলছিলাম, তো বাবার সঙ্গে কথা বলছিলাম আর রান্না করছিলাম। আর এদিকে দেখো এবার চিকেনটা দিয়ে দেবো, মশলাগুলো আর একটু মেখে নিলাম, নিয়ে ব্যাস দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ধরে চিকেনটা কষাতে হবে। ফোড়নের সঙ্গে চিকেনটা ভালো করে মিশিয়ে দিলাম। আর ওই যে দেখো আমার পেছনে কিন্তু একটা ফ্যান চলছে। এই শুকনো লঙ্কা ফোড়নের জন্য আমার এত হাঁচি পাচ্ছিল কি বলবো। তারপরে দেখো মশলা টশলা দিয়ে ভালো করে এগুলো এবার কষাতে হবে। আচ্ছা তোমরা কে কে চিকেন খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু চিকেন খেতে ভীষণই ভালো লাগে। তারপরে দেখো গামলার মধ্যে আরও কিছুটা মশলা ছিল, একটু জল দিয়ে গামলাটা ধুয়ে আমি এই জলটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। টাটা।